ক্লাস 6 ইংলিশ ফুল মার্কস 50। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্সেস। হচ্ছে টফি সেভড দ্য ডল উইথ এ, দ্য অ্যান্সার বি নম্বর নেট। 2 নম্বর প্রশ্ন দ্য গার্ল ফেল অন দ্য, উত্তর দেবে সি টেবল। 3 নম্বর দ্য পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল, অ্যান্সার হয়ে যাবে এ ক্রাইড। বি নম্বর fill in the charts with the information from the given passage। এই আমাদের কাছে তো প্রশ্ন আছে, এখানে আমি কজ ইফেক্টটা তুলে ধরে দিয়েছি। তোমরা দেখে একটা কজ আছে, কোনোটা কজ আছে ইফেক্ট বার করতে হবে, কোনোটা ইফেক্ট আছে কজ বার করতে হবে। আমি এখানে দুটোই দিয়ে দিয়েছি, তোমরা সেটা মিলিয়ে নেবে। টফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটল ডল ফ্রম ড্রোনিং, ইফেক্ট কী হয়ে যাবে? টফি ডিপড the net into the water. Remember, cause the little doll fell onto the table. Effect, her head was banged. 3 number cause the policeman thought that Toffee had made the doll cry. Effect, the policeman doll talked fiercely. 0 number fill in the table with information from the passage. এটাও সেই একই, এখানে হু তাতাই ডিড হোয়াট ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। 2 নম্বর হু আছে দ্য রিচ ওল্ড লেডি, ডিড হোয়াট হবে বট দ্য বিউটিফুল নেকলেস। 3 নম্বর হু দ্য শপকিপার, ডিড হোয়াট পুট সাম চিপ ক্যাস্টেল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। বি নাম্বার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, কোশ্চেনগুলো উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাস ফাদার? অ্যান্সার, তাতাস ফাদার ওয়ার্কড অ্যাট এ নিয়ার বাই কোল মাইন। 2 নম্বর হাউ ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস? অ্যান্সার, দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম হিজ হাউস। সেকশন বি, সেকশন এর প্রশ্ন ছিল, সেকশন বি, সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। 3 নম্বর fill in the blanks with verbs in agreement with the subject। এখানে ভার্ব বসাতে বলেছে, আমি এখানে শুধু অ্যান্সারটা দিয়ে দিয়েছি। এর অ্যান্সার হবে ইজ, বি এর অ্যান্সার এম, আর সি এর অ্যান্সার ইজ। 4 নম্বর আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান্সার, আমি শুধু এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি, সেন্টেন্সগুলো এখানে আমি তুলে ধরিনি, তোমরা দেখে নেবে। আমি শুধু অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি যে কোনটা কোন সেন্টেন্স। এ নাম্বার হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বি নাম্বার হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সি নাম্বার হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ডি নাম্বার হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ই নাম্বার হয়ে যাবে অপারেটিভ সেন্টেন্স। 5 নম্বর ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট কলামস। ওইখানে কতগুলো বাক্য আছে, সেন্টেন্স আছে, সেখান থেকে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন বের করতে হবে। এখানে আমি শুধু উত্তরটা দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। কাউন্টেবল নাউন বুক, আমব্রেলা, গ্লাস। আনকাউন্টেবল নাউন সুগার, হেয়ার, ওয়াটার। Add prefix to the words given below and make opposites। অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে আর প্রেফিক্সটা পার করতে হবে, মানে প্রেফিক্স শব্দযুক্ত অপোজিট ওয়ার্ডগুলো লিখতে হবে। রেসপেক্ট কী হবে? ডিসরেসপেক্ট, এখানে প্রেফিক্স কোনটা? ডিস। কমফোর্টেবল, আনকমফোর্টেবল, এখানে প্রেফিক্স কোনটা? আন। ফরচুন, মিসফরচুন, আর এখানে প্রেফিক্স কোনটা? মিস। মেচার, আর এখানে হবে ইমমেচার, এখানে প্রেফিক্স কোনটা? ইম। লিটারেট, ইললিটারেট, এখানে প্রেফিক্স কোনটা? ইল। 7 নম্বর মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এগুলোর এই সেন্টেন্স, এই বাক্য ওয়ার্ডগুলো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আফটার লজিং হিজ গ্র্যান্ডফাদার হি ফেল ইন ডিসপেয়ার। স্টাডি, উই নিড সাম স্টাডি মেন টু মুভ দ্য স্টোন। ড্রোনিং, হি সেভড এ ড্রোনিং বয়। 8 নম্বর সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউ পেরেন্টস
Write a paragraph in about 60 words about the experience in the historical place. You may use the following hints. তুমি মুর্শিদাবাদে ঘুরতে গিয়েছো, সেই একটা কী কী দেখেছো, কী করেছো সেটা নিয়ে একটা 60 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এটা দেখে নাও, আমি এখানে হিন্টসগুলো দিয়ে দিই, শুধু ডাইরেক্ট প্যারাগ্রাফটা লিখেছি। I am fond of visiting historical place. It has an educative value with pleasure. My joy knew no bounds when my parents decided to visit Murshidabad, a place of historical interest. We reached there by a car and lodged in a hotel for 2 days. From the first day, we started going out for sightseeing by tangas, the horse-driven carts. We visited the Hajardwari. It is a nice place with many real and some false doors. We visited the Moti Jheel, Khosbagh, Katra Masjid, the tomb of Siraj, and many more places. This visit has made the pace of the history book alive and easy. Essay. 9 নম্বর প্রশ্ন কী বলেছে? ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন্স অ্যাড এ সুইটেবল টু ইয়োর স্টোরি। এখানে একটা গল্প লিখতে বলেছে, সেই গল্পটার নাম দেওয়া হয়েছে, এখানে আমি নাম দিয়েছি দ্য ফুলিশ ডগ। গল্পটা পড়ছি, শোনো তোমরা। Once a dog stole a piece of meat from the butcher. He ran away with it in his mouth. He wanted to release it in an undisturbed place. On his way, he was crossing a river bridge. Suddenly, he saw his own reflection in the water. He thought the reflection to be another dog with another piece of meat in its mouth. He made up his mind to have that also. So to frighten away the other dog, he started barking. As a result, the meat in his mouth fell into the river. Thus he lost it. Moral: grabs all, lose all. আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।